এভরিওয়ান, দিস ইজ অ্যাঙ্কার মাহি। আজকে তারিখটা হলো কত তারিখ? আজকে হচ্ছে 4 জুন 2025। আর আজকে আমার অনুষ্ঠান আছে চাইপাট 7 মাথাতলা প্রাথমিক বিদ্যালয় বরুণাভূতা কালী পুজো কমিটির অনুষ্ঠানে। আর একটা গ্যাপের পরে, ব্রেকের পরে মানে একটু আড্ডা দিয়ে ঘুরে ফিরে আবারও ফিরেছি মেদিনীপুরে। তো এখন মোটামুটি 3-4 দিন আছি। 3-4 দিন অনুষ্ঠান করার পর একদম একটা লম্বা ছুটি নেব, তারপর আবার পরের সিজনে দেখা হবে। এবার আমার মাইন্ড চেঞ্জ হতেও পারে। তো অবশ্যই চাইপাট যাচ্ছি, দাসপুর আমার খুব 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 প্রিয় জায়গা। তো সেই সঙ্গে অনেক প্রিয় মানুষের সঙ্গে পরিচয় হবে। তো আজকে আমার সঙ্গে আছে ক্লাসিক মিউজিক্যাল ইভেন্ট, আর সেই সঙ্গে আছে তোমাদের সকলের প্রিয় কথা। তো চলো, কথার সঙ্গে অনেক কথা তো হবেই, সেই সঙ্গে তোমাদের সঙ্গে অনেক কথা হবে। তো আমি এখন রাস্তায় আছি, স্টেজ হচ্ছে 9:30টার সময়। তো আমরা যাব অনুষ্ঠান শুরু করতে। এখন অলরেডি আমি অনেকটা পৌঁছে গেছি, কোলাঘাট থেকে অনেকটাই ভেতরে চলে এসেছি। চলো বাকি ব্লগটা অনুষ্ঠানে গিয়ে করবো। তোমার কাছে এসেই আমি যেন বারে বারে নিজেকে ফিরে পাই। কত স্বপ্ন নিয়ে এসেছিলাম পূরণ করব বলে, এইখানে এসেই তো তুমি আমায় নতুন স্মৃতিতে জড়ালে। শুনেছিলাম মায়ের ঋণ শোধ করা যায় না কখনো, আমি তো তোমার কাছেও ঋণী। এই ঋণ শোধ করবো কেমন? জানি গাইতে পারি না আমি গান, তাই তো তোমারই চরণে আজ বিভিন্ন সঙ্গীত শিল্পীদের আগমন। নমস্কার। তো সেই সঙ্গে আচ্ছা, আরো দর্শক আসবে তো নাকি এইটুকুই থাকবে? আরো আসবে, আমরা একসঙ্গে ডান্স করবো তো? বলে বাবা, কাকুর মনে ঠিক আছে, হবে, সব হবে। আমি এসছি মানে সব হবে, কোনো চাপ নেই। তো সেই সঙ্গে অনেক 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 ধন্যবাদ আমাদের কমিটির মেম্বারদেরকে এত সুন্দর অডিয়েন্স আমাকে উপহার দেওয়ার জন্য। সেই সঙ্গে যেহেতু অনুষ্ঠান শুরু হয়েছে, অনেকটা রাত্রি হয়েছে, আর আমি কথা বলতে খুব ভালোবাসি। কথা তো বলতেই থাকবো, আমাকে কথা বলতে কেউ আটকাতে পারবে না। কিন্তু আমারও কর্তব্য, এত সুন্দর যখন অডিয়েন্স, তখন এত অপেক্ষা না করিয়ে আমরা একটু একটু করে শিল্পীদেরকে মঞ্চে তুলবো।
পাচক মশাই দেখুন, আপনার কথা আপনার কাছেই আছে। আপনাকে ছেড়ে আপনার কথা কোথাও যায়নি আর কোথাও যাবেও না। আপনার কথা আপনাকে সবসময় বাঁচাবে, সব বিপদ থেকেই বাঁচাবে। আপনি চিন্তা করবেন না পাচক মশাই, আপনার জন্যই, আপনার সুরক্ষার জন্যই কিন্তু কথার আত্মগোপন করে। যে যুদ্ধে কথা নেমেছে সেই যুদ্ধটা কথাকে জিততেই হবে পাচক মশাই। এই বন্যী ফুলের প্রতিশোধক কথাকে বানাতেই হবে। আর আপনার পাশে কথা সবসময় আছে, কথা আপনাকে কখনো